জানেন যে এই মুহূর্তে আলোচনায় আছে রাষ্ট্রপতি নির্বাচনে আপনারা জানেন যে বিএনপি থেকে দাঁড়িয়েছে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর 11 দলীয় জোটের থেকে দাঁড়িয়েছে কর্নেল অলি আহমেদ। তিনি 88টি ভোট পেয়েছে। তিনি জানতো যে আসলে নির্বাচন হলে উনি ফেল করবে, তারপরে দাঁড়িয়েছে। আর আপনারা জানেন যে 70-এর অনুচ্ছেদ এটা বহাল আছে, এবং এই অনুচ্ছেদ যে বহাল থাকে বা ওটা যে থাকে, তাহলে যারা ভোট দিবে, যারা সংসদ সদস্য ভোট দিবে, তাদের সংসদীয় আসন এবং এদের ঠিকানা সবকিছু এনশিওর করতে হবে। তার ফলে তো কর্নেল অলি আহমেদ জানেন উনি ফেল করবে, তারপরে কেন জামাতের ফাঁদে পা দিয়েছে তিনি ভালো জানেন। আর এর মধ্যে দিয়ে অলি আহমেদকে লাঞ্ছিত করার সুযোগ হয়তোবা জামাত এটা খুঁজে পেয়েছে। তিনি জানেন যে তিনি একসময় বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে থেকে তিনি ছুটে কেন গেছে, বিভিন্ন বিষয় আপনার বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে সবাই জানেন যে বয়স হলে মানুষের মাথার স্ক্রু গুলো একটু ঢিলা হয়ে যায়। সেই ক্ষেত্রে অলি আহমেদের ক্ষেত্রে এটাই হয়েছে। না হলে তিনি মতো একজন বর্ষীয় নেতা এবং বীর বিক্রম, তিনি তো এই সময় দাঁড়ানোটাই উনি ভুল হয়েছে, কিন্তু উনি না দাঁড়ালে উনি সম্মান তারা ভালো থাকবে। তিনি জানেন যে এমপি নির্বাচন করে উনি ফেল করেছে, আর এখন রাষ্ট্রপতি নির্বাচন করে ফেল করেছে। এখন উনি ফেলের দোকান খুলে বসছেন, সবকিছুতেই ফেল।